ছোট ছেলেটা বলেছে প্যাড দিয়ে নাকি নতুন মায়ের মাথা ফাটিয়ে দেবে। তাদের পিসি আমার স্ত্রী বলেছেন সৎ মায়ের কাছে যেতে হবে না, তোরা আমার কাছেই থাকবি। আমি গুজবে বিশ্বাস করিনি, কিন্তু দিনেশ সেই চিঠিতে খোলসা করে লিখেছে। তা একটু শোনাও না কি লিখেছে। নমস্কার, গল্পের আসর উইথ মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত দিনেশের ভাগ্য। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1958 সালে। আজকের গল্পের প্রধান চরিত্রগুলি হল জয়গোপাল, জীবনকৃষ্ণ, গোলকবিহারী ও দীনেশ। শুরু হচ্ছে আজকের গল্প দিনেশের ভাগ্য। সঙ্গে থাকুন। জয়গোপাল সেন, জীবনকৃষ্ণ দত্ত, গোলকবিহারী হালদার কাছাকাছি বাস করেন। জয়গোপাল নিষ্ঠাবান বৈষ্ণব, ভক্তিশাস্ত্রের চর্চা করেন। আত্মা, ভগবান আর পরকাল সম্বন্ধে তার বাধা ধরা মত আছে। জীবনকৃষ্ণ গোড়া পাষণ্ড নাস্তিক, বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করেন। আত্মা, ভগবান, পরকাল এসব কিছু মানেন না। তার মতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে দেশকালের একটি গাণিতিক জগা খিচুড়ি। তাতে নিরন্তর ছোট বড় তরঙ্গ উঠছে, আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন প্রভৃতি হরেক রকম অতীন্দ্রিয় কণিকা আতসিদ্ধ খুদের মতন বীজ করছে। মানুষের চেতনা সেই খিচুড়িরই একটু ধোঁয়া, অর্থাৎ তুচ্ছ বাই প্রোডাক্ট আর কি। গোলকবিহারী হচ্ছেন আধা আস্তিক আধা পাষণ্ড। তিনি কি মানেন বা মানেন না তা খোলসা করে বলেন না। তিনজনেরই বয়স 50 পেরিয়েছে, সুতরাং মতিগতি বদলাবার সম্ভাবনা কম। মতের বিরোধ থাকলেও এরা পরম বন্ধু। রোজ সন্ধ্যাবেলা জয়গোপালের বাড়িতে আড্ডা দেন। সম্প্রতি 10 দিন আড্ডা বন্ধ ছিল, কারণ জয়গোপাল কাশী গিয়েছিলেন। আজ সকালে তিনি ফিরেছেন। সন্ধ্যার সময় পূর্ববৎ আড্ডা বসেছে। গোলক হালদার প্রশ্ন করলেন, তা তোমার শালা দীনেশের খবর কি জয়গোপাল? এখন একটু সামলে উঠেছে? আহা, অমন চমৎকার মানুষ কৃষকটাই পেল। 1 মাসের মধ্যে স্ত্রী আর বড় বড় 2টি ছেলে কলেরায় মারা গেল। আবার কুবের ব্যাংক ফেল হওয়ার দরুন গচ্ছিত টাকাটা উবে গেল। এমন বিপদেও মানুষ পড়ে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে জয়গোপাল বললেন, হ্যাঁ, সবই শ্রীহরির ইচ্ছে। কেন কি করেন তা আমাদের বোঝবার শক্তি নেই। মাথা পেতে নিতে হবে আর কি। এখান থেকে দীনেশের নড়বার তো ইচ্ছে ছিল না। প্রায় জোর করে তাকে কাশীতে তার খুড়তুতো ভাই শিবনাথের কাছে রেখে এলুম। শিবনাথ অতি ভালো লোক। দিনুকে গয়া, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার ঘুরিয়ে আনবে সে। তীর্থ ভ্রমণই হচ্ছে শোকের সবচাইতে ভালো চিকিৎসা। দিনুর মেয়ে আর ছোট ছেলেটিকে আমাদের কাছেই রেখেছি। অন্যান্য দিন 3 বন্ধু সমাগত হওয়া মাত্র আড্ডাটি জমে ওঠে, অর্থাৎ তুমুল তর্ক আরম্ভ হয়। জয়গোপালের শালা দীনেশের বিপদের জন্য আজ সকলেই একটু সংযত হয়ে আছেন, কিন্তু জীবনকৃষ্ণ বেশিক্ষণ সামলাতে পারলেন না। বললেন, ওহে জয়গোপাল, তোমার দয়াময় হরির আক্কেলটা দেখলে তো? দীনেশের মতো গো বেচারা ভালো মানুষ, নিষ্পাপ লোককে অমন থেঁতলে দিলেন কেন? কর্মফল বললে শুনবো না। পূর্বজন্মে দিনু যদি কিছু দুষ্কর্ম করেই থাকে, তার জন্য তো তোমার ভগবানই দায়ী। তিনি তো সব করান, তাই না? গোলক হালদার চোখ টিপে বললেন, ব্যাখ্যা অতি সোজা। ভগবানের সাধ্য নেই যে মানুষের ফ্রি উইলে হস্তক্ষেপ করেন। দীনেশ তার স্বাধীন ইচ্ছাতেই পূর্বজন্মে দুষ্কর্ম করেছিল, তারই ফল এ জন্মে পেয়েছে। কি বলো জয়গোপাল? জীবনকৃষ্ণ বললেন, ওসব গোজামিল চলবে না। হিন্দু মতে পুনর্জন্ম আর কর্মফল মানবে, আবার খ্রিস্টানি মতে ফ্রি উইল মানবে। এ তো হতে পারে না। আর তোমার গীতাতেই তো আছে, ঈশ্বর সর্বভূতের হৃদয়ে থাকেন আর যন্ত্রারূঢ় চালনা করেন। অর্থাৎ ঈশ্বর হচ্ছেন কুমোর আর মানুষ হচ্ছে কুমোরের চাকে মাটির ডেলা। মানুষের পাপ, পুণ্য, সুখ, দুঃখ সমস্তের জন্য ঈশ্বরই দায়ী।
তাকে দয়াময় বলা মোটেই চলবে না। জয়গোপাল বললেন, তর্ক করলে শ্রীকৃষ্ণ বহুদূরে সরে যান, বিশ্বাসেই তাকে পাওয়া যায়। তিনি কৃপা সিন্ধু, মঙ্গলময়। আমরা জ্ঞানহীন ক্ষুদ্র প্রাণী, তার উদ্দেশ্য বোঝা আমাদের অসাধ্য। শুধু এইটুকুই জানি, তিনি যা করেন তা জগতের মঙ্গলের জন্যই করেন। কান্ত কবিতায় গেয়েছেন, জানি তুমি মঙ্গলময়, সুখে রাখো দুঃখে রাখো যাহা ভালো হয়। অট্টহাস্য করে জীবনকৃষ্ণ বললেন, বাহ বাহ, চমৎকার যুক্তি। একেই বলে বেগিং দ্য কোয়েশ্চেন। কোনো প্রমাণ নেই, অথচ গোড়াতেই মেনে নিয়েছ যে ভগবান আছেন এবং তিনি পরম দয়ালু। যদি সুখ পাও তবে বলবে, এই দেখো ভগবানের কত দয়া। যদি দুঃখ পাও তবে কুযুক্তি দিয়ে তার ঢাকবার চেষ্টা করবে। হিন্দু বলবে কর্মফল, খ্রিস্টান বলবে ফ্রি উইল আর অরিজিনাল সিন। কুকুর বেড়াল ছাগল বাচ্চাকে দুধ দিচ্ছে দেখলে বলবে, আহা ভগবানের কত দয়া, সন্তানের জন্য মাতৃবক্ষে অমৃতরসের ভাণ্ড সৃষ্টি করেছেন। কিন্তু দীনেশের মতন সাধুলোক যখন শোক পায় আর সর্বশান্ত হয়, হাজার হাজার মানুষ যখন দুর্ভিক্ষে, মহামারীতে বা যুদ্ধে মরে, তখন তো মুখ ফুটে বলতে পারো না, ওহ ভগবান কি নিষ্ঠুর। তোমরা ভক্তরা হচ্ছ খোসামুদে এক চোখো, যুক্তির বালাই নেই, শুধু অন্ধবিশ্বাস। আচ্ছা জয়গোপাল, কবি ঈশ্বরগুপ্ত তোমার মাতৃকুলের একজন পূর্বপুরুষ ছিলেন না? তিনি ভগবানকে অনেকটা চিনতে পেরেছিলেন, তাই লিখেছেন, হায় হায় কবকায় কি হইল জ্বালা, জগতের পিতা হয়ে তুমি হলে কালা, কহিতে না পারো কথা কি রাখিব নাম, তুমি হে আমার বাবা হাবা আত্মারাম। গোলক হালদার বললেন, ওহে জীবনকেষ্ট, মাথাটা একটু ঠান্ডা করো। তোমার মুশকিল হয়েছে এই যে তুমি জগতের সমস্ত ব্যাপারের আর মানুষের সমস্ত চিন্তা সামঞ্জস্য করতে চাও আর কি। তোমাদের বিজ্ঞান অচেতন জড় প্রকৃতির মধ্যেই পুরো সামঞ্জস্য খুঁজে পায়নি। সচেতন মানুষের চিত্ত তো দূরের কথা। আর যুক্তিবাদী চারবাকরা বড় বেশি দাম্ভিক হয়। তোমরা মনে করো অতি সূক্ষ্ম ইলেকট্রন থেকে অতি বিশাল নক্ষত্রপুঞ্জ পর্যন্ত সবই আমরা মোটামুটি বুঝি, সবই যুক্তি খাটিয়ে বুদ্ধি দিয়ে বিচার করি। তবে মানুষের চিত্তের বেলায় অবুদ্ধি আর অযুক্তি সইব কেন? চিত্ত মানে কি? চিত্তের অনেক রকম মানে হয়। আমাদের মনের যে অংশে সুখ দুঃখ অনুরাগ বিরাগ দয়া ঘৃণা ইত্যাদি অনুভব আমরা করি, তাকেই চিত্ত বলি। চিত্তের ব্যাপারে যুক্তি আর বুদ্ধি খাটে না। বিশেষ কিছুই করতে পারেননি, মানুষের চিত্ত এখনো দুর্গম রহস্য। আচ্ছা বলো তো, দাশরথী চন্দ্রের শ্রাদ্ধ সভায় তুমি তার অত গুণকীর্তন করেছিলে কেন? কেন করব না? দাশরথী বাবু বিস্তর দান করেছেন, আমাদের পাড়ার কত উন্নতি করেছেন। রাস্তা ট্যারমাক করিয়েছেন, ইলেকট্রিক ল্যাম্প বসিয়েছেন, আমাদের অ্যাসেসমেন্ট কমিয়েছেন, পাড়ার লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন। লোকটি প্রচণ্ড মাতালা লম্পট ছিল, গুন্ডা পুষত, দুর্বলের ওপর অত্যাচার করত। এসব ভুলে গেলে কেন? কিছুই ভুলিনি। মৃতলোকের শ্রাদ্ধ সভায় শুধু শ্রদ্ধা জানানোই দস্তুর, দোষের ফর্দ দেওয়া অসভ্যতা। তার মানে তুমিও সময় বিশেষে একচোখো হও। জয়গোপাল যদি তার ইষ্টদেবতার শুধু সদ্গুণই দেখে আর তাতেই আনন্দ পায়, তবে তুমি দোষ ধরবে কেন? জয়গোপাল হাত নেড়ে বললেন, চুপ করো গোলক, এ তোমার অত্যন্ত অন্যায়। ভগবানের লীলার সঙ্গে মানুষের আচরণ তুলনা করা মহাপাপ, যাকে বলে ব্লাসফেমি। আচ্ছা আচ্ছা, বেগ ইউর পার্ডন, আমার অপরাধ হয়েছে। তা জীবনকেষ্ট, বন্দে মাতরম আর জনগণমন গান তোমার কেমন লাগে? ভালোই লাগে, তবে বঙ্গমাতা ভারত মাতা ভারত ভাগ্য বিধাতা কেউ আছেন তা মানি না। আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা, বহুবল ধারিণী তারিণী ধরণী ভরণী, এসব বিশ্বাস করো? ভারত ভাগ্য বিধাতা আমাদের মঙ্গল করবেন তা মানো? না না, ওসব শুধু কবি কল্পনা।
কবিদের যা আকাঙ্ক্ষা, ভবিষ্যতে যা হবে আশা করেন, তাই তারা মন গড়া দেবতায় আরোপ করেন। এ হলো পোয়েটিক লাইসেন্স। কবিতায় যুক্তি না থাকলেও দোষ হয় না। অর্থাৎ কবিদের উইশফুল থিঙ্কিংয়ে তোমার আপত্তি নেই। ভক্তরাও এক এক রকম কবি, তাঁদের ইষ্ট দেবতাও ইচ্ছাময়। জয়গোপাল যা ইচ্ছা করে তাই ভগবানে আরোপ করে আনন্দ পায়। আবার হাত নেড়ে জয়গোপাল বললেন, তুমি কিছুই জানো না। ভক্তরা মোটেই আরোপ করেন না, সচ্চিদানন্দ ভগবানের সত্য স্বরূপই উপলব্ধি করেন। তোমাদের মতন চারবাকদের সে শক্তি নেই। আচ্ছা গোলক, তুমি সত্যি করে বলো তো, ভগবান মানো কি না? অনেক রকমই তো ভগবান আছেন, কতক মানি কতক মানি না। ঐতিহাসিক আর আধা ঐতিহাসিক মহাপুরুষদের ভগবান বলে মানি, যেমন বুদ্ধ, যিশু আর বঙ্কিমচন্দ্রের শ্রীকৃষ্ণ। এরা করুণাময়, কিন্তু সর্বশক্তিমান নন। দেখতেই তো পাচ্ছ, এদের চেষ্টায় বিশেষ কিছু কাজ হয়নি। করুণাময় আর সর্বশক্তিমান পরস্পর বিরোধী, সেরকম ভগবান কেউ নেই। মানুষের কোনো গুণ বা দোষ ভগবানে থাকতে পারে না। তিনি ভালোও নন, মন্দও নন, দয়ালুও নন, নিষ্ঠুরও নন। তার কোনো ইচ্ছা, উদ্দেশ্য বা মতলব থাকা অসম্ভব। যে অপূর্ণ, যার কোনো অভাব আছে, তারই উদ্দেশ্য থাকে। পূর্ণব্রহ্মের অভাব নেই, কিছু করবারও নেই। তিনি স্থান, কাল, শুভ অশুভ এইসব সমস্তের অতীত। তিনি একাধারে জ্ঞাতা, জ্ঞেয় আর জ্ঞান। বিশ্বব্রহ্মাণ্ডের একটি নগণ্য কণাই পৃথিবী, তারই একটি অতি নগণ্য কীটাণু কীট আমি। ব্রহ্মের স্বরূপ এর চাইতে বেশি বোঝা আমার সাধ্য নয়। গোলকের কথা কতকটা ঠিক, কিন্তু সাধকদের হিতার্থে ব্রহ্মের যে রূপগুণ কল্পনা করা হয় তাও সত্য। ভগবানের মঙ্গলময় রূপ বোঝা মানুষের অসাধ্য নয়। শ্রদ্ধাবান ভক্ত তা বুঝতে পারেন। আমাদের দীনেশ নিষ্পাপ, আপাতত যতই দুঃখ পাক, মঙ্গলময়ের করুণা থেকে সে বঞ্চিত হবে না। 1 মাস পরের কথা, সন্ধ্যাবেলা 3 বন্ধু যথারীতি মিলিত হয়েছেন। ডাকপিয়ন একটা চিঠি দিয়ে গেল। জয়গোপাল বললেন, এই যে দীনেশের চিঠি, অনেকদিন পরে লিখেছে। জয়গোপাল চিঠিটা খুলে পড়লেন, তারপর মুখভঙ্গি করে বললেন, ছি ছি ছি। জীবনকৃষ্ণ প্রশ্ন করলেন, হয়েছে কি? হয়েছে আমার মাথা। কিছুদিন ধরে একটা ফিসফিস গুজগুজ শুনছিলুম, দীনেশ নাকি আবার বিয়ে করবে। তার মেয়ে তো কেঁদেই অস্থির, বলেছে সৎ মায়ের কাছে থাকবে না, এখনই আমার বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও। ছোট ছেলেটা বলেছে ব্যাগ দিয়ে নাকি নতুন মায়ের মাথা পাঠিয়ে দেবে। তাদের পিসি, আমার স্ত্রী, বলেছেন সৎ মায়ের কাছে যেতে হবে না, তোরা আমার কাছেই থাকবি। আমি গুজবে বিশ্বাস করিনি, কিন্তু দীনেশ এই চিঠিতে খোলসা করে লিখেছে। তা একটু শোনাও না, কি লিখেছে? 4 পাতায় বিস্তর লিখেছে। তার বক্তব্যের যা সার তাই পড়ছি, শোনো। শিবনাথের চুটোশালী চামেলির গুণে তুলনা হয় না। আমার ইনফ্লুয়েঞ্জার সময় যে সেবাটা করেছে তা বলবার নয়। সকলের মুখে এক কথা, চামেলি নাকি আমাকে বাঁচিয়েছে। শিবনাথ নাছরবান্দা হয়ে আমাকে ধরে বসল, চামেলিকে নাও, সে তো তোমারই। সুন্দরী নয় বটে, কিন্তু কুশ্রীও ঠিক বলা চলে না। তার বয়স 24-এর মধ্যে, একটু বেশি তোতলা, তাই এই পর্যন্ত বিয়ে হয়নি। আমার বিশ্বাস ডাক্তার অনিল মিত্র তাকে সারাতে পারবেন। তার বাবা সম্প্রতি মারা গেছেন। তার উইল অনুসারে চামেলি প্রায় 10,000 টাকার সম্পত্তি পেয়েছে। আমার নিজের বয়স 50 পেরিয়েছে, চুলে একটুও পাক ধরেছে, কিন্তু এখানে সবাই বলছে আমাকে নাকি 40-এর কম দেখায়। অগত্যা রাজি হলুম। দেখি ভগবানের দয়ায় আবার সংসার পেতে যদি একটু শান্তি পাই। এইরকম অনেক কথা দীনেশ লিখেছে। বুড়ো বয়সে বিয়ে করতেও লজ্জা হলো না। ছি 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 ছি। ছি ছি করবার কি আছে? বিয়ে করছে তো কি হয়েছে? শাস্ত্রে আছে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা।
আরে তোর দুটো ছেলে না হয় গেছে, কিন্তু একটা তো বেঁচে আছে, মেয়েও একটা আছে, তবে কোন হিসেবে আবার বিয়ে করলি? তোর বয়স হয়েছে, দেবার্চনা, ধ্যান ধারণা, পরমার্থ চিন্তা এইসব করেই তো শান্তিতে জীবন কাটিয়ে দিতে পারতিস। বুড়ো বয়সে কি মতিচ্ছন্ন হলো? ওহে জয়গোপাল, তুমি তো দেখছি নিজেই কথার খেলাপ করছো। তোমার শ্রী ভগবান যে মঙ্গলময় তা তো দেখতেই পেলে। শেষ পর্যন্ত দীনেশের ভালোই করলেন। তরুণী ভার্যা দিলেন, আবার 10,000 টাকাও দিলেন। আর পোতলা স্ত্রী পাওয়া তো মহাভাগ্যের কথা, চোপা শুনতে হবে না, দাম্পত্য কলহেরও ভয় নেই। তবে তোমার ক্ষেত কিসের? তবে তোমাদের শ্রী ভগবান কিন্তু হরগোবিন্দ সাহার সঙ্গে মোটেই ভালো ব্যবহার করেননি। রেলের কলিশনে তার স্ত্রী ছেলে মেয়ে সব মারা গেল, হরগোবিন্দ দুটো পা কাটা গেল। লোকটি অতি সজ্জন, বিস্তর টাকা, কিন্তু বেচারা অনেক চেষ্টা করেও আর একটি বউ জোগাড় করতে পারেনি। একটা বোবা কানা কালা খোঁড়াও জোটেনি। হরগোবিন্দকে চিনি না, তার জন্য ভাববার দরকার নেই। আমাদের দীনেশ কিন্তু ভাগ্যবান। দিব্য চক্ষে দেখতে পাচ্ছি সে গোঁফ কামিয়ে তরুণ হয়েছে, চুলে কলপ লাগিয়েছে, জরিপাত ধুতি আর সোনালি গরদের পাঞ্জাবি পরেছে, জগদানন্দ মোদক খাচ্ছে, তার ঠোঁটে একটু বোকা বোকা হাসি ফুটেছে। শুনছিলেন আজকের গল্প দীনেশের ভাগ্য। রচনা রাজশেখর বসু। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশনে, এবং পরিচিত মানুষদের সাথে প্লিজ আমার কাজগুলি শেয়ার করে নিন। যত আমার কাজ শেয়ারড হবে তত আমি ইন্সপায়ার্ড হব। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন প্লিজ স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিক মধুবন্তী। ধন্যবাদ।